হ্যালো স্টুডেন্টস, তো আজকে দেখো আমরা নতুন আরেকটা প্রবলেম নিয়ে চলে এসেছি। ফ্রম দ্য বেসিক্স চ্যানেলে তোমাদের স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা আগের যে ইলেকট্রোস্ট্যাটিক্সের ভিডিওগুলো আছে সেগুলো দেখে নাও, তাতে করে অনেকটা বেনিফিট হবে তোমাদের। ক্লাস 12 ইলেকট্রোস্ট্যাটিক্সের WBCHSC বোর্ড থেকে আমি যে তোমার ছায়া প্রকাশনী বই আছে, একটা ছায়া প্রকাশনী বই থেকে আমি উদাহরণ তুলে কোয়েশ্চেনগুলো এক্সপ্লেন করছি। তো এই সিরিজটা ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো লাইক করো, প্লেলিস্টে গিয়ে সমস্ত ভিডিও তোমরা দেখতে পারো। আমি আলাদা আলাদা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, ক্লাস 11, 12, 9, 10 সব কিছু, তো সেগুলো যেয়ে দেখতে পারো। চলো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই মেন সলিউশনে, যেখানে বলেছে যে দুটি একই ধরনের বলকে এল দৈর্ঘ্যের দুটি সিলকে সুতোর সাহায্যে একটি বিন্দু থেকে ঝুলিয়ে দেওয়া হলো। এদের প্রতিটির ভর দেওয়া আছে এম, বল দুটির প্রত্যেকটিতে কিউ পরিমাণ আধান আছে। যদি সুতো দুটিকে ভেতরকার কোণ খুব ছোট করা হয়, মানে এই যে সুতো দুটোর মধ্যেকার যে কোণ ডায়াগ্রামটাই দেখতে পাচ্ছ, সেটা যদি খুব ছোট হয়, মানে কন্ডিশন দেওয়া আছে থিটা ইজ স্মল, থিটা টেন্স টু 0 বলতে পারো, এই কন্ডিশন দেওয়া আছে। তো তোমাকে দেখাতে হবে যে ইন ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থাতে বল দুটির কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব যে হবে, মানে এই যে সেপারেশনটা হবে, এই সেপারেশনটা যদি আমি এক্স বলি তাহলে সেটা এই রিলেশনটার সাথে সমান। তোমাদেরকে এটা প্রুভ করতে হবে। বেশ, আমরা ডায়াগ্রামটা নতুন করে আর বানাচ্ছি না। এখানে দেখো ডায়াগ্রামটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি কিভাবে করা আছে। তো যদি দুটো বলকে রেখে দেওয়া হয়, এরকম ঝুলিয়ে ধরে রেখে দিয়েছি, তো কি হবে, যদি ইকুয়াল আর সেম ধরনেরই যদি তুমি রাখো, চার্জ রাখো, তো এরকমভাবে দুটো দুদিকে সরে যাবে। ইকুয়াল না রাখলেও সরবে, সেম টাইপের হলেই হলো। বাট এখানে ইকুয়াল আছে বলে কি সুবিধা হয়েছে তোমার, না প্রবলেমটা সলভ তাড়াতাড়ি হয়ে যাবে। ইকুয়াল না থাকলে থিটা 1 থিটা 2 দুটো আলাদা কোণে সরতো, আর কিছু প্রবলেম হতো না। যেহেতু ইকুয়াল মাস, ইকুয়াল চার্জ এরকম রাখা আছে, তো তার জন্য এরকম ব্যাপারটা হয়েছে। এবার কি ঘটনাটা ঘটবে, এই রকম কন্ডিশনে যদি সিস্টেমটা ধরে নিই যে ইকুইলিব্রিয়ামে আছে, তো এক্ষেত্রে কি ফোর্স কাজ করছে। প্রথম কথা, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এফ কাজ করছে, যেটা কিসের মধ্যেকার ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মানে দুটো বলের মধ্যেকার ফোর্স। সেটার ভ্যালুটা কত হবে না, দেখো এখানে তোমাকে অ্যাপ্রোচটা হতে হবে সেই মতো যেটাকে তোমার প্রুভ করতে হবে। তোমার দেখো এখানে কোথাও 4πε0 উল্লেখ নেই সলিউশনে, বাট আসার কথা ছিল, তাই না? কারণ তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স নিয়ে তুমি কাজ করছো, তো ওটা আসার কথা ছিল 1/4πε0, বাট এখানে নেই। তো নেই মানে তুমি করো কি, এটা সিজিএস সিস্টেমে সলভ করতে থাকো। তাহলে Q1 Q2 মানে এখানে দুটো আধান যেহেতু সমান, তাহলে Q² বাই দূরত্বটা আমি এক্স ধরেছি, তাহলে Q² বাই x²। এটা পেলে, এটা হচ্ছে কি ফোর্সটা, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, মানে এই ভ্যালুটা তুমি পেয়ে গেলে। এবার যে সুতোতে টান পড়ছে, সেই টানটাতেও তো দুটো কম্পোনেন্ট পাবে, কারণ টানটা একটা অ্যাঙ্গেল করে কাজ করছে। তাহলে এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট, দুটো ভ্যালু পাবে। ওয়াই কম্পোনেন্ট যেটা, সেটা এখানে টি কস থিটা। কেন টি কস থিটা হলো, কারণ এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই দিকের অ্যাঙ্গেলটা অনুরূপ কোণের জন্য থিটা হলো। তো এবার এখানে টি কস থিটাটা, মানে থিটা যেদিকে থাকে, থিটার সাথে লাগোয়া যে কোণটা হয়, ধরো এটা অতিভুজ, তো এটাকে যদি তুমি থিটা বলো তখন এটা কস কম্পোনেন্ট হবে। তুমি সেম ট্রায়াঙ্গেলের এটাকে থিটা বললে তখন এটা কস কম্পোনেন্ট হয়ে যাবে, এরকম ব্যাপার। তো থিটা লাগোয়া যে কোণটা আছে সেটা কিন্তু কস থিটা অ্যাঙ্গেল, কস থিটা আর কি। তো টি কস থিটা টি সাইন থিটা ডিভাইড করে নিয়েছে, আর নিচের দিকে ওয়েট এমজি কাজ করছে। তাহলে কে কাকে ব্যালেন্স করবে, যেহেতু সাম্যাবস্থা বলে দিয়েছে, তাহলে এই ভ্যালুটা কিন্তু টি সাইন থিটার সাথে সমান। মানে এটা রাইট সাইডে যতটা কাজ করছে, লেফট সাইডে ততটাই হতে হবে, তবেই সাম্যাবস্থা মানে নেট ফোর্সটা 0 হতে হয়, লব্ধি বলটা 0 হতে হয়। তাহলে ডান দিকে যতটা, বাঁ দিকে ততটা, ওপরে যতটা, নিচে ততটা। তো এবার ওপরে কতটা দেখো, ওপরে হচ্ছে টি কস থিটা, নিচে কতটা এমজি। বেশ, এই পর্যন্ত পেলাম আমরা। এবারে যেটা প্রুভ করতে হবে সেটাকে খেয়াল রেখে আমরা কিন্তু সলিউশন করতে থাকবো। দুটোকে ফার্স্ট ডিভাইড করে দেখি আসছে কি না, কারণ ডিভাইড করার লজিকটা কি, লজিক হচ্ছে এই টেনশনের ভ্যালুটা কিন্তু আমরা অ্যাজাম্পশন নিয়েছি, আমরা ধরে নিয়েছি, কোথাও ছিল না টেনশনের ভ্যালুটা, বা টি কথাটা উল্লেখ কোথাও ছিল না। বলতে পারো স্যার মানে ছবিতে তো দেওয়া রয়েছে, বাট ছবিতে ওটা কনসিডার করা হয়েছে, ধরে নিয়েছি আমরা। তো তাহলে আমরা যদি 1/2 1/2 ডিভাইড করে, তাহলে কি পাবো দেখো, টি সাইন থিটা বাই টি কস থিটা।
বাই টি কস থিটা, মানে অরিজিনালি টি কেটে গিয়ে ট্যান থিটা পাবে। তো ট্যান থিটার ভ্যালুটা হবে কি কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার বাই এমজি। তাহলে ট্যান থিটার ভ্যালুটা হচ্ছে কি কিউ স্কোয়ার বাই এমজি এক্স স্কোয়ার, এমজি এক্স স্কোয়ার, এটা পেয়ে গেলে ট্যান থিটা। তো ট্যান থিটা মানে যদি এই অ্যাঙ্গেলটা ধরো থিটা বলো তুমি, কোথায় গেল, এই অ্যাঙ্গেলটা যদি থিটা বলো, তাহলে ট্যান থিটা মানে কত? ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তাই তো, লম্ব বাই ভূমি। তো লম্ব এখানে কি হবে, এটা যদি এক্স হয়, পুরোটা যদি এক্স হয়, নিশ্চয়ই এটা এক্স বাই টু, তাই তো। দেখো এখানে ড্র করে দেখাচ্ছি, এটা পুরোটা এক্স ছিল, তাহলে এটা নিশ্চয়ই এক্স বাই টু হবে, এর দিকটা এক্স বাই টু হবে। তাহলে লম্ব পেয়ে গেলে, এই কোণটা থিটা হলে এর অপোজিটে যেটা থাকবে সেটা হবে লম্ব, থিটা কোণের উল্টো দিকে অপোজিটে যেটা হবে সেটা লম্ব, থিটা কোণের সাথে অ্যাটাচড যেটা হবে সেটা ভূমি হবে। তাহলে লম্ব বাই ভূমি, তো এই দূরত্বটা কত পাবে? তাহলে তোমাকে বের করতে হবে এই দূরত্বটা কত। তো আমি আরেকটা লজিক এখানে ইউজ করছি, যে লজিকটা কোয়েশ্চেনেই দেওয়া আছে, ট্রিক অরিজিনালি, যে থিটাটা খুব ছোট, থিটাটা খুব ছোট। আচ্ছা, থিটাটা যদি খুব ছোট হয়, তুমি তখন ট্যান থিটাকে থিটা লিখতে পারো, আবার সাইন থিটাকেও কিন্তু থিটা লিখতে পারো, এটা কন্ডিশন হয়, এটা ট্রিগোনোমেট্রিক রুল ম্যাথে পড়বে বা পড়েছো কেউ কেউ। এবার এই ট্যান থিটা আর সাইন থিটা দুটোকেই যদি থিটা লেখা যায়, তাহলে আমি ট্যান থিটার জায়গাতে সাইন থিটাও বসাতে পারি কি না? দুটোতে ইকুয়াল ভ্যালু দুটোরই, তাহলে সাইন থিটার ভ্যালুটা তুমি পেয়ে গেলে। এবার সাইন থিটা বের করা খুব সহজ। সাইন থিটার কারণ কি, কারণ এখানে এলটা জানা আছে, অতিভুজটা জানা আছে ট্রায়াঙ্গেলটার, লম্বটা জানা আছে, লম্ব হচ্ছে এক্স বাই টু, অতিভুজ হচ্ছে এল। তাহলে এখানে বসিয়ে দাও যে এক্স বাই টু বাই এল ইজ ইকুয়ালস টু কিউ স্কোয়ার বাই এমজি এক্স স্কোয়ার। সিম্পল ক্যালকুলেশন, এক্স কিউব বাই টু এল ইকুয়ালস টু কিউ স্কোয়ার বাই এমজি। আমি কেন এক্স কিউব করলাম, এই এক্স স্কোয়ারটা এদিকে গুণ করলাম, তো এক্স কিউব বাই টু, আর এলটা তো ছিলই নিচে, টু এলটা ওইদিকে পাঠিয়ে দাও, এক্স কিউব ইকুয়ালস টু পাবে কিউ স্কোয়ার টু এল, বা টু কিউ স্কোয়ার এল করতে পারো, কি প্রুভ করতে দিয়েছে সেই অ্যাকর্ডিং লিখো, টু কিউ স্কোয়ার এলই আছে প্রুফটাই। তাহলে টু কিউ স্কোয়ার এল বাই এমজি, তাহলে এখান থেকে এক্সের ভ্যালুটা যেটা পাবে টু কিউ স্কোয়ার এল বাই এমজি হোল টু দি পাওয়ার 1/3। দেখো, যদি যেমন এটা আমি করলাম সিজিএস সিস্টেমের জন্য, কারণ 1/4/ε0টা নিইনি, কেন নিইনি আমি প্রুফটা দেখেই, মানে যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা দেখেই ধরে নিয়েছিলাম যে ওখানে ε0 টার্ম নেই, মানে ওটা ইগনোর করছে বা সিজিএস সিস্টেম নিচ্ছে। তো তোমাদের যদি এসআই সিস্টেমে প্রুফটা করতে বলতো, মানে যদি ওখানে ε0 উল্লেখ থাকতো, তো এখানে কিন্তু গুণ হতো 1/4/ε0 দিয়ে, দেন অ্যাকর্ডিংলি সেটাকে তোমাদের সলভ করতে হতো, ঠিক আছে। তো এই নিচে কিন্তু 4πε0, এটা 4πε0 এরকম আসতে থাকতো, এখানে নিচে 4πε0 গুণ হয়ে যেত, ঠিক আছে। তো প্রমাণটা তখন অন্যরকম কিছু থাকতো। আশা করছি সলিউশনটা পছন্দ হয়েছে তোমাদের। যদি কিছু ডাউট থাকে তো আমি বলবো ভিডিওটা আরেকবার দেখে নাও, যদি তাও কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি চেষ্টা করব সেই কমেন্টের উত্তর দেওয়ার এবং তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। আচ্ছা বেশ, এই প্রবলেমের জন্য এইটুকুই। থ্যাংক ইউ, আশা করছি সলিউশনটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ।